সন্টু মন্টু। গুড মর্নিং ফ্রেন্ডস, মমিতা আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে অনেক সকালে উঠেছি, আমি 8:30টার দিকের মেয়ে উঠেছি 9:30টায়। তা আমি উঠে ব্রেকফাস্ট করে আমার টুকটাক কাজ করে নিয়েছিলাম। মেয়ে উঠলো, ওকে ব্রেকফাস্ট করালাম, বিছানা ঝাড়ে দিলাম। এবার ওই জুস বানাচ্ছি। সকাল থেকে আর তেমন কিছু শেয়ার করতে পারিনি, একেতে তো গরম, তার উপরে এই যে এখানে গান চলছিল, তাই এখন একটুখানি শেয়ার করছি। একটু এদিক থেকে ওদিক হলেই গরম। যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ এই গরম যাবে না। শুনছি নাকি 12 তারিখের পরেই বৃষ্টি হবে, দেখা যাক। লেবুগুলো বেশ মিষ্টি আছে, মিষ্টি না হলে না মেয়ে আবার খেতে চায় না। বলবে না তোমার আচ্ছা, আগে খেয়ে নাও তারপরে বলবো। ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করছি তো একটু কালো কালো আসবে। চালিয়ে দিয়েছি। এই যে দুষ্টুটা স্নান হয়ে গেছে, এত ছটপট করছিল যে বাধ্য ওকে আজকে অনেক তাড়াতাড়ি ফোন দিতে হয়েছে, নাহলে ঘেমে চান হয়ে যেত। নাহলে আমি এসে খাওয়ানোর আগে দিই। আজকে আমাদের হয়েছে এটা মনে হয় মেয়ের ডিম সেদ্ধ, এতে চিচিঙ্গে ভাজি, আর এতে ডাঁটা, সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ ঝোল, ভাত আর স্যালাড। আমার জন্য তেলাপিয়াটাই আনা হয়, কারণ আমি আর চারাপোনাটা করে ভালোবাসি না। এমনি কড়কড়া করে ভেজে খেলাম সেটা আলাদা, তরকারিতে দিলে যেন আমার কাঁটাগুলো বেশি মুখে বাঁধে। আমার তেলাপিয়াই জিন্দাবাদ। তো এই স্নান করে এলাম বাবা, স্নান করতে করতে ঘেমে ধরধরিয়ে ঘামছি। স্নান করে উঠে কাপড় মেলছি, তাতেও ঘামছি। আমার বাবার তো মানে এই ঠান্ডা গরমে যা ঘামে, প্রচুর ঘামে, এই ঘরে তো আসেই না। তো এই খেতে আসি যতক্ষণ, তখন একটু এসি চলে, ওইটুকুনিতে আমার বাবার ঠান্ডা লেগে গেছে। এই জন্য একদম এসিতে থাকে না আমার বাবা। কিন্তু ওই যে খেতে আসে তখন তো চলে, দুপুরবেলায় যে খেতে আসবে এখন চালানো হলো, এইক্ষুনি চালালাম স্নান করে বেরিয়ে 5 মিনিট হলো। তো বেশি যদিও আমাদের ঘরে চলে না, আমরা যতটা পারি চেষ্টা করি গরমে থাকতে, না হলে কী হবে, এমন অভ্যেস হয়ে যাবে এসি ছাড়া থাকতেই পারবো না। ওই জন্য দুপুরে 1-2 ঘন্টা আর রাতে 1-2 ঘন্টাই চলে, বেশি চলে না। কালকে তো মেয়ে এসিতে ঘেমে যাচ্ছে, চিন্তা করতে পারো, এসিতে চলছে, দেখছি চাদর দিয়ে দিয়েছি, ওমা দেখছি মাথা ঘাড় এইগুলো যেন মনে হচ্ছে ভিজে গেছে। চেঞ্জ করতে পারলে তো খুব ভালো হতো, চেঞ্জ তো করতে পারলাম না, ঘরে ঘুমাচ্ছে। এই দুটো ঘাড়ের মানে স্লিভগুলো ঘেমে গেছে, গলা ঘেমে গেছে। তাড়াতাড়ি করে চাদর সরিয়ে দিলাম, এসি বন্ধ করে ফ্যান চালালাম, ওই ঠান্ডা হাওয়াটাতে আস্তে আস্তে দেখলাম গাটা শুকালো। নড়েই যাচ্ছে মেয়ে, ওমা কেন নড়ছে দেখি ওই অবস্থা, এ তো আরও গরমের ইয়ে। কিন্তু কিছু করা নেই, 24 ঘন্টা এসিতে রাখলে এত বাজে অভ্যেস হয়ে যাবে, ঘর থেকে মানে এসি বন্ধই করা যাবে না। ওই জন্য এখন 1-2 ঘন্টা চলবে, রাতে 1-2 ঘন্টা চলবে, তাছাড়া আমরা চেষ্টা করি এমনিই থাকতে। তো বাবাই এখন খেতে আসবে, তাতেই তার ঠান্ডা লেগে গেছে, হ্যাঁচি করছে। আজকে ওষুধ খেলো, ওই জন্য ওর কাছে বেশি আসছে না। ঠিক আছে, আবার বক করলাম। তখন মেয়েটাকে খাওয়া দাওয়া করি, আবার সন্ধ্যেবেলায় দেখা হবে। দেখো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, ম্যাঙ্গো খাচ্ছে দেখো।
কি ভালোবাসে ম্যাঙ্গো রে। ছোট ছোট টুকরো টুকরো করে দিয়েছি, এক স্লাইস আম, বেশি দিই না ওকে। দেখ খালি করছে কি, ঠিক করে খাও, গায়ে যেন না লাগে, দুষ্টু না করে না। অমনি করলে কিন্তু আমি নিয়ে নেবো, দেবো না। ঠিক করে খাও, দেখ খালি। ঠিক আছে, এটার দিকে ধ্যান দি, দুষ্টুমি করছে। 8টা বাজতে 20 মিনিট বাকি, অনেকটা সময় চলে গেছে। দুপুরবেলা মেয়ে খেলো, ঘুমালো, উঠলাম, ফ্রেশ করালাম, খাওয়ালাম, নিজে নিজেই খেলা করছে। এতক্ষণ মা খেলছিল, মা গেল এই 7:15 দিকে, একটু ফ্রেশ ট্রেশ হবে, একটু প্রার্থনা করবে, আর ও এদিকে ওর মতন খেলা করছে। আর আমি এদিকে, মা সব তরকারি পাতি গরম করে গেছে, আমি এদিকে মেয়ের এই যে জল ফুটাচ্ছি, একটু সিম করেছিলাম, একটু জোরে করে দিই। ওদিকে ওর ফ্লাক্সটাকে ধুলাম, অনেকদিন ধোয়া হয়নি, যদি এখন ফ্লাক্সের জল খায় না একদম, ফ্লাক্সে আমি জল রাখি না, ওই জন্য ফ্লাক্সটাকে ভালো করে ধুয়ে দিলাম। এটা দিয়ে এটা এখানে রেখেছি, নাহলে যদি বাই চান্স পড়ে যায়, ওই জন্য এটা ফুটলে আমার কাজ হয়ে যাবে। দেখো কেমন ঘামছি, মানে একটু এদিক থেকে ওদিক করলেই ঘেমে যাচ্ছে। এগুলো ধুলাম, ধুয়ে ফুটাতে বসালাম, ঘেমে স্নান হয়ে গেল। ঠিক আছে, ফুটা এটা। 11টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। আজকেও আমি সন্ধ্যাবেলায় একটা সালোয়ার আর একটা পাজামা ভিজিয়েছিলাম, আর আমার টাওয়ালটা কাল একটু মাথা ঘষবো, সেগুলোকে এখনই রাতে কেচে দিলাম। খুব সুবিধা হয় রাতে কেচে দিলে, সারা রাতে জল ঝরে যায়, সকালে রোদটা না এইদিকে আগে পড়ে, তারপর আমি উঠতে উঠতে রোদটা ঘুরে যায়, তো তখন আমি উঠে আর কিছু রোদে দেওয়ার মতন বা ধুয়ে যে রোদে দিলে শুকাবে সেরকম থাকে না। তাই রাতে ধুয়ে দিলে ওটা সকাল, রাতের মধ্যে জল ঝরে যায়, সকালে রোদটা এদিকে পড়ে শুকিয়ে যায়, ওই জন্য ধুয়ে দিলাম। ধুয়ে সব গুছিয়ে গাছিয়ে একদম এলাম। এবারে কাজ বলতে ওকে ফ্রেশ করা, ওষুধ খাওয়ানো, এইগুলোই। খেলা করছে, মানে এখন নতুন খেলা হয়েছে গার্ডেন নিয়ে, গান করছে, খেলা করছে। এই যে দুষ্টু, ওই মাসিসকে এটা সেটা বলছে, খেলা করছে, টেডিকে কি খাওয়াচ্ছে। হোলি, এখন হোলি। একটু খুব বদমাইশ, একা যখন থাকে খেলে ঠিক, যেই কথা বলতে বলি বা ভিডিও করি সামনে, ওর বাবা ফোন করলো কিচ্ছু বললো না, উল্টো পাল্টা বলছে। ভালো ভালো কথা জিজ্ঞেস করছে, কেমন আছো, বৃষ্টি হয়েছে, তুমি শ্যাম্পু করেছো, উল্টো পাল্টা বলছে। মহাবিচ্ছু, মহাবিচ্ছু। সামনে যখন ছিল বাবা বাবা বাবা, এখন বাবা কাজে গেছে, তো এখন একদম ফোনের মধ্যে ইন্টারেস্ট নেই। বলে কি, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি তো, কথা বলো না কেন, দেখি বলে নাকি। মাম্মি মাম্মি শোনো, আগে বলো তুমি পাপার সঙ্গে কথা বলো না কেন? কেন? টেনশন নেই কি, কথা কেন বলিস না তুই? বলিস তো, উল্টো পাল্টা। মাঝে মাঝে যদি জিজ্ঞেস করি না যে কেন কথা বলো না, বলে পাপা আসছে না তাই, পাপা বিদেশে গেছে আসছে না তাই, এখন বলছে টেনশন নেই। খুব বদমাইশ। আর গরমে সত্যি অস্থির লাগছে, বাবারে বাবা। ঠিক আছে, ব্লগটাকে শেষ করলাম, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, ভালো মন্দ যাই হোক তোমাদের সামনে আসবো আবার। তো আজকের মতন এখানেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।